আজকে আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে একটু আলোচনা করা শুরু করব। সবার প্রথমে আমাদের বুঝতে হবে আবহাওয়া এবং জলবায়ু বলতে আসলে কি বোঝায়। চলো প্রথমে আমরা আবহাওয়া সম্পর্কে জেনে নিই। আচ্ছা, ধরে নাও তুমি এখন যে এলাকায় আছো সেই এলাকায় আজকে অনেক গরম পড়েছে। তাহলে কি তুমি অনেক ঘামছো, তোমার অনেক গরম লাগছে। আবার ধরো পরদিনই এত বেশি গরম না লেগে বরং খুব হালকা একটা বৃষ্টিপাত হয়ে গেল। দেখো, আগের দিনই তোমার কিন্তু অনেক গরম লেগেছে, আজকে কিন্তু আবার তোমার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই যে তোমার প্রতিদিন যে বায়ুমণ্ডল তোমার পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনের কারণে তোমার অনুভূতি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ বায়ুমণ্ডলের যে ঘন ঘন পরিবর্তনটা তুমি লক্ষ্য করছো, সেই নিয়মিত পরিবর্তনটাই হচ্ছে কি আসলে আবহাওয়া। অর্থাৎ আবহাওয়া কিন্তু আসলে একটি এলাকার বায়ুমণ্ডলের নিয়মিত বা এক খুবই স্বল্প সময়ের অবস্থা। আচ্ছা, এর নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার এলাকার আবহাওয়া কিন্তু আসলে খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়। কারণ আমি তো জানি আজকে মনে করো গরম লাগছে, আবার কালকে মনে করো বৃষ্টিপাত হয়ে গেল, আবার মনে করো তার পরের দিক ঠান্ডা লাগা শুরু হয়ে গেল। তার মানে কি একটি এলাকার আবহাওয়া কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, তার জলবায়ু জিনিসটা কি? জলবায়ু কিন্তু আসলে আবহাওয়ার মতো না। জলবায়ু হচ্ছে আসলে মানে আবহাওয়ার একটা গড় অবস্থা। আবহাওয়া যেমন তোমার প্রতিদিন আস্তে আস্তে তোমার চেঞ্জ হয়, ঘন ঘন চেঞ্জ হয়, আবার আগের অবস্থায় ফিরে আসে, এরকম জলবায়ু আসলে সেরকম না। জলবায়ু হচ্ছে তোমার এলাকায় বছরের পর বছর প্রতিদিন যেরকম আবহাওয়া ছিল, আবহাওয়ার অবস্থার একটা গড়, যে গড় তুমি তৈরি করছো সেই গড়টাকে হচ্ছে তোমার জলবায়ু। আবহাওয়া তোমার প্রতিদিন চেঞ্জ হয়, কিন্তু জলবায়ু এটা কিন্তু আসলে গড় মান। এই গড় মান কিন্তু এত সহজে তোমার চেঞ্জ হয়ে যায় না। আচ্ছা, তো জলবায়ু কিন্তু এত সহজে পরিবর্তন হয় না, তার মানে কিন্তু এই না যে একদম পরিবর্তনই হবে না, বরং জলবায়ু কিন্তু আসলে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তোমরা নিশ্চয়ই গ্লোবাল ওয়ার্মিং এই ওয়ার্ডটা শুনেছো, এই টার্মটা শুনেছো। এটা আজকাল মানে পেপারে দেখা যায়, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক বলতে পারো। গ্লোবাল ওয়ার্মিং এই জিনিসটা আসলে কি? পুরো পৃথিবীর আবহাওয়া কিন্তু প্রতিদিন তোমার চেঞ্জ হচ্ছে। তো আমি যদি পুরো পৃথিবীর আবহাওয়া কয়েক বছর ধরে গবেষণা করে দেখি তা এবং তার গড় বের করি, তাহলে সেটা কি বলা হবে? সেটাকে বলা হয় তোমার পৃথিবীর জলবায়ু। এবং লক্ষ্য করে দেখা গেছে পৃথিবীর যে জলবায়ু আছে সেই জলবায়ুটা তোমার দিন দিন না, আসলে বছরের পর বছর ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ পৃথিবীর জলবায়ু তোমার আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যাচ্ছে। কিভাবে পরিবর্তন হচ্ছে? আগে কয়েক বছর আগেও পৃথিবীর যে গড় তাপমাত্রা ছিল, এখন কিন্তু সেই গড় তাপমাত্রা আগের চেয়ে বেড়ে গেছে। অর্থাৎ এটা বলা যায় যে পুরো পৃথিবীর গড় তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পুরো পৃথিবী মানে পুরো গ্লোবালে তোমার আস্তে আস্তে কিন্তু উষ্ণতর হচ্ছে না, মানে ওয়ার্ম হচ্ছে বা গরম হচ্ছে। এই অবস্থাকে বলা হয় তোমার গ্লোবাল ওয়ার্মিং। তো এটা কেন হচ্ছে বলতে পারবে? এটা সবচেয়ে সহজভাবে বলা যাচ্ছে এইভাবে, গাছ কেটে ফেলার কারণে এই জিনিসটা ক্রিয়েট হচ্ছে। কিভাবে বলো তো একটু আমাকে? গাছ কি করে আসলে বলতো? গাছ আসলে আমরা যে শ্বাসের সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, সেই কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করে ফেলে অক্সিজেন উৎপন্ন করে। অর্থাৎ গাছ তোমার কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় CO2, কার্বন ডাইঅক্সাইড নেয় এবং অক্সিজেন মানে O2, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড আর O2 মানে হচ্ছে অক্সিজেন ছেড়ে দেয়। পুরো পৃথিবীতে বর্তমানে অনেক অনেক গাছ কেটে ফেলা হচ্ছে। তাহলে কি সমস্যাটা হচ্ছে? যদি অনেক অনেক গাছ কেটে ফেলা যায়, তাহলে আমাদের নিঃশ্বাসের সঙ্গে যে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ফেলার মতো গাছ কিন্তু আসলে আর অবশিষ্ট থাকছে না। যে কারণে বায়ুমণ্ডলে কিন্তু অতিরিক্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড জমা হচ্ছে। আর কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে যত বেশি পরিমাণ জমা হবে, তাপমাত্রা তত বেশি পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ যত গাছ কাটা হবে তত কি কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে রয়ে যাবে, আর যত কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে রয়ে যাবে তত বেশি কি তোমার তাপমাত্রা বৃদ্ধি পাবে। তো এই সিম্পলি জাস্ট এই কারণে তোমার পুরো পৃথিবী এখন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আর পুরো পৃথিবীর তাপমাত্রা এখন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? খুবই সহজ, বেশি করে গাছ লাগাতে হবে। তুমি যদি বেশি করে গাছ লাগাও, তাহলে তাহলে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করা যাবে। আর বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করলে কি বায়ুমণ্ডলে তোমার কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, আর কার্বন ডাইঅক্সাইড কমে গেলে কি তোমার টেম্পারেচারও কমে যাবে, গ্লোবাল ওয়ার্মিংও কি আর তোমার থাকবে না, জলবায়ু কি তোমার আগের মতো সুন্দর হয়ে যাবে।
সুতরাং বন্ধুরা, আজকের থেকে তোমরা এই শপথ নিয়ে নাও যে তোমরা আসলে এখন থেকে গাছ লাগাবে এবং তোমার পরিবেশকে আগের মতো শান্ত রাখবে, আগের মতো তোমার তাপমাত্রা বাড়াতে। তাহলে তোমার বন্ধুরা আজকে কি বুঝতে পারলে যে আসলে গাছ আমাদের পরম বন্ধু, এবং সেই গাছ আসলে কার্বন ডাইঅক্সাইড শোষণ করার মাধ্যমে পুরো পৃথিবীর জলবায়ুকে আসলে তাপমাত্রা কমিয়ে আগের মতো রাখার চেষ্টা করছে। গাছ অবশ্যই কি আর বেশি কাটা যাবে না, বরং একটি গাছ কাটলে দুটি গাছ লাগাতে হবে। এমন অবস্থা বানাতে হবে যেন কোনো মতেই পৃথিবীতে গাছের ঘাটতি না হয়, এবং কোনোভাবেই যেন পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড আর বৃদ্ধি না পায়। কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি না পেলে কি তোমার গ্লোবাল ওয়ার্মিং হবে না, পুরো পৃথিবীর জলবায়ু কি আগের মতো সুন্দর হয়ে যাবে। আজকের জন্য এতটুকুই।